আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতেছি, ডাঁটা শাক ভাজি। বন্ধুরা, আপনারা জানি না এটা কে কোন নামে চেনেন, তো আমি এইটাকে ডাঁটা শাকই বলি। তো বন্ধুরা, এই শাকটি আমি আগে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, লবণ দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব, কারণ শাকে বেশি ঢাকনা দিলে অনেক পানি চলে আসে। তো আমি আর ঢাকনা দিব না, জালটা ভালো মতো দিয়ে আমি শাকের পানিটি ভালো মতো শুকিয়ে নিয়েছি। এবং এখানে আমি আরেকটু পরিমাণের ঢাকনা দিয়ে দেবো, কারণ আমার শাকটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি। তো বন্ধুরা, ঢাকনা এখানে শাকটা একটু সিদ্ধ হতে থাক। আমি এর মধ্যেই দুটো পেঁয়াজ, একটা রসুন এবং কয়েকটি কাঁচামরিচ নিয়েছি আমার শাক ভাজিটি করার জন্য। তো বন্ধুরা দেখেন, আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটি কেটে নিয়েছি। তো দেখেন, এখন আমার শাক ভাজিটি হয়তো বা হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে দেখব যে আমার শাক ভাজিটি হয়েছে কিনা। জি বন্ধুরা, দেখেন আমার শাক ভাজিটি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কারণ শাক ভাজিতে একেবারেই অতিরিক্ত সিদ্ধ করলে হবে না, শাক ভাজিটা ঝরঝরে হবে না। তো বন্ধুরা, আমি ভালো মতো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঝরঝরা করে নিব শাকটি। দেখেন আমি কিভাবে ঝরঝরে একটা শাক ভাজির জন্য সিদ্ধ করে নিয়েছি, কি পরিমাণ সিদ্ধ করেছি অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, আমি শাক ভাজিটি নামিয়ে নিলাম। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো আমার তেলটি গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো এখানে ঢেলে দিব। তো বন্ধুরা, আপনারা যে যার শাক অনুযায়ী পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটি দিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ নিয়েছি, ভালো মতো বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর আমার উঠিয়ে রাখা শাকগুলো আমি এই মশলার মধ্যে অর্থাৎ পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটি লাইক করে দিবেন। এবং আমার ভিডিওতে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে।